রিক্সাওয়ালা, আপনার নামের পিছনে আপনি একজন বাবা, সেই হিসাবে আপনার নামের পিছনে বাবা, রিক্সাওয়ালা বাবা লেখা থাকে না? যদি আপনি সচিব হন বা আরও কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হন, সেক্ষেত্রেও আপনার পিছনে এই অক্ষরটা থাকে না। সেক্ষেত্রে বাবা বাবাই, মা মাই, যার বিকল্প কোনো অপশন এই জমিনে নাই। বৃদ্ধাশ্রমে হয়তো ওই বাবা তার জীবনে সন্তানকে হ্যান্ডেল করতে কোথাও না কোথাও মিস করছে। হয়তো তার অ্যাডমিনিস্ট্রেশন ভালো ছিল না, অথবা তার উপার্জনে কোথাও না কোথাও ফল্ট ছিল। কারণ ছাড়া মালিকের সাথে ওই সন্তানের শত্রুতা নাই। আপনি যদি পরিচর্যায় ভুল করেন সেক্ষেত্রে সমস্যা হবে। আপনি যখন আদর্শ লিপি পড়েন তখন আপনার বাবা বই এনে দিয়েছে, মা পড়ায়, দাদি পড়ায়, পড়াইলো সরেও বলো অসৎসঙ্গ ত্যাগ করো। আপনি প্রাইমারি লেভেল পার হইলেন, হাই স্কুল কমপ্লিট করলেন, কলেজ কমপ্লিট করলেন, ইউনিভার্সিটি পার হইলেন, তারপরেও যদি আপনি ওই সঙ্গ না ছাড়েন বা ওই সঙ্গেই থাকেন, তাহলে বাক্য মিথ্যা, আর নয় আপনার শিক্ষার ভিতরে ভেজাল। তা বর্তমান প্রেক্ষাপটটা হিসাব করলে দেখি, আমরা বিদ্যালয়ে যাই, একটা ছেলেকে জিজ্ঞাসা করবেন তুমি কোন ক্লাসে পড়ো, বলে ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। ইন্টার কথার মানেই ওর জানা নাই। ইন্টার কথার একটা অর্থ হলো ভিতর। ওকে বললে বলতে হবে ইন্টারমিডিয়েট, মানে উচ্চ মাধ্যমিক। এ বলতে জানে না এখনকার ছেলে। এই জন্য পরিবার দায়ী, আর শিক্ষা প্রতিষ্ঠানকেও কিছুটা দায়ী করবে। এখন এরকম তো ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানে একটা ছেলেকে শিক্ষক শাসন করতে পারবে না, ভালোভাবে শিখাইতে গেলে বাবা মার সমস্যা। তাহলে আমরা এক হিসাবে সবচেয়ে বেশি দায়ী সমাজে বাবা মা। কেয়ার নিতেছে না, অত্যন্ত দরদ দিয়া সে এমনই করে যে কেয়ার ভুলা যায়। আমার সন্তানকে আমি যেভাবে দেখার, নীতি এবং নৈতিকতার সাথে যেভাবে দেখার আমি বাবা হিসেবে, সে সন্তান সেক্ষেত্রে তার যতটুকু সাপোর্ট যেভাবে যেই সেক্টর থেকে পাওয়ার ততটুকু সে পাবে, কম না বেশিও না।